নমস্কার, আমি চন্দ্রিমা। ঈশান বাংলার নাইট বুলেটিন নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই, পাওয়ার্ড বাই এসআর ডেন্টাল স্টুডিও। সংবাদ শুরু করার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ শিরোনাম। শাসক বিরোধীর তরজায় বরাকে রাজনৈতিক পারদ তুঙ্গে। বুলডোজার সরকার হটিয়ে মিয়াদের সুরক্ষিত করার ডাক খার্গের। বিজেপির প্রচারে এসে তপবন নগরে জনজোয়ারে ভাসলেন মানিক। বেহাল রাস্তা সংস্কার না হলে ভোট বয়কটের হুঙ্কার কাটিগড়ায়। এবারে দেখে নেব বিস্তারিত ঈশান বাংলার নাইট বুলেটিন নিউজ। বিজেপি প্রার্থী ডাক্তার রাজদীপ রায়ের সমর্থনে রবিবার শিলচর তপবন নগরের মাঠে নির্বাচনী সভায় বিশাল জনতার উপস্থিতি দেখে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা দাবি করেন ডাক্তার রাজদীপ রায়ের জয় সুনিশ্চিত হয়ে গেছে। তিনি বলেন, ত্রিপুরায় ৩৫ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে বিজেপির সরকার গঠন হয়েছে। মানুষ অপশাসনের অবসান এবং উন্নয়ন চান। ২০১৪ সালে কেন্দ্রে বিজেপি সরকার গঠনের পর উন্নয়নের ক্ষেত্রে অসম সহ সমগ্র উত্তর পূর্বে অভূতপূর্ব পরিবর্তন ঘটেছে। আমি দৃঢ়তার সঙ্গে বলছি, তৃতীয়বারের জন্য অসমে সরকার গঠন করবে এনডিএ। সভায় উপস্থিত ছিলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য, সাংসদ কনাদপুর কাস্থ, প্রার্থী ডাক্তার রাজদীপ রায়, জেলা বিজেপি সভাপতি রূপম সাহা প্রমুখ। আজকে যেখানে নির্বাচনী সমাবেশ, সেই নির্বাচনী সমাবেশে যখন আমি এখানে ঢুকছিলাম, যা বুঝার কিন্তু আমি বুঝে গেছি। এখন আপনারা কি বুঝেছেন আমি জানি না। যা বুঝার সেই বুঝ কিন্তু আমার হয়ে গেছে। এখানে আমাদের যে ১১৮ শিলচর কনস্টিটিউয়েন্সি, যে ভবিষ্যৎ কি হবে আমি আগাম বলে দিতে পারি। ৯ এপ্রিল এখানে ভোট, কিন্তু রেজাল্ট কি হবে এটা আমি গ্যারান্টির সাথে আজকে বলে দিতে পারি। আমার মা বোনেরা এখানে যেভাবে এখানে মেয়েরা উপস্থিত রয়েছেন, আমি বলতে পারি 100% এখানে বিজেপি আবার বিশাল সংখ্যক যে আসুক ভোট নিয়ে এখানে রাজদীপ রায়, ডক্টর রাজদীপ রায় জিততে হবে। অত্যন্ত ভালো লাগছে। আমাদের ত্রিপুরা সম্পর্কে আপনারা সবাই জানেন যে আমরা সেখানে সবসময় যে কমিউনিস্টদের যে শাসন, সেই ৩৫ বছরের শাসনের এগেনস্টে আমরা কিন্তু ফাইট করে এসেছি। এবং ত্রিপুরার মানুষ ভাবছিল যে এরকম একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে এই দুঃশাসন বা কুশাসন যারা চালিয়েছে কমিউনিস্টরা, সেখান থেকে মুক্তি পাওয়ার যে ঘন্টা, সেটা আমরা দেখেছি ২০১৪-তে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন প্রধানমন্ত্রীজির দায়িত্ব নিলেন ২০১৪-তে, তখনই মানুষ কিন্তু বুঝে গেছে যে কমিউনিস্টদের ঘন্টা কিন্তু সেখানে বেজে গেছে। বিজেপিকে হঠাতে ভোটের ময়দানে নেমেছে কংগ্রেস নেতৃত্বাধীন ৬ দলীয় জোট অসম সম্মিলিত মোর্চা। রবিবার শিলচরে রাজীব ভবনে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে বিজেপিকে রুখতে জনতার উদ্দেশ্যে সবার জন্য উন্নয়ন এবং সবার জমির অধিকার এই বার্তা দেন জোটের নেতারা। বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস মিডিয়া সেলের চেয়ারপারসন পার্থরঞ্জন চক্রবর্তী, কিশোর ভট্টাচার্য, টাউন কংগ্রেস সভাপতি অতনু ভট্টাচার্য, জ্যোতিরিন্দ্র দে, মুখপাত্র সৌম্যকান্তি পুরকাস্থ, সিপিএমের জেলা সম্পাদক দুলাল মিত্র, সাধারণ সম্পাদক বিদ্যুৎ দেব, সিপিআই এমএল এর জেলা সম্পাদক হায়দর লস্কর প্রমুখ। কংগ্রেস অফিসে বিরোধী ঐক্যমঞ্চের একটা সাংবাদিক সম্মেলন করেছে এবং এই সাংবাদিক সম্মেলনে কংগ্রেসের নেতৃবৃন্দ এখানে উপস্থিত ছিলেন। এখানে আমরা সিপিআইএমের আমরা এখানে উপস্থিত ছিলাম। এখানে উপস্থিত ছিলেন
CPI-ML এর প্রতিনিধি উপস্থিত ছিলেন। কাছাড় জেলাতে এই যে বিরোধী ঐক্যমঞ্চের যারা আছেন মোটামুটি আমরা আজকে এখানে উপস্থিত ছিলাম। আমাদের একটাই কথা যে বর্তমানে আমাদের আসামে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে যে বিজেপি সরকার চলছে, এই বিজেপি সরকার একটা জঘন্য সাম্প্রদায়িক রাজনীতি তারা করছেন, জঘন্য বিভাজনের রাজনীতি করছেন। তারা মিয়ার বিরুদ্ধে কথা বলার নাম নিয়ে তারা মূলত মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে তারা খোলাখুলিভাবে তারা আক্রমণ করছেন এবং পাশাপাশি তারা উগ্র জাতীয়তাবাদী লাইনও তারা চলছেন। এবং এই সরকার আমরা দেখেছি যে তারা উচ্ছেদের নামে তারা মূলত আমাদের দেশের যারা বড় বড় কর্পোরেট হাউস যারা আছে, আদানি আম্বানি, তাদেরকে কিভাবে স্বার্থ রক্ষা করতে পারে, তাদের কিভাবে ইন্ডাস্ট্রি করতে পারে, ডিমা হাসাও থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে, ডিমা হাসাওয়ের সিমেন্ট ফ্যাক্টরির কথা জানেন, এগুলা আপনারা সবাই জানেন। কাটিগড়ার সেউতি প্রথম খণ্ডে বেহাল রাস্তা নির্মাণের দাবিতে সরব হলেন ক্ষুব্ধ গ্রামবাসী। অভিযোগ, নির্বাচিত জনপ্রতিনিধি এবং প্রশাসনের কাছে বহুবার আর্জি জানালেও কাজ হচ্ছে না। শনিবার 3 শতাধিক গ্রামবাসী জমায়েত হয়ে নো রোড নো ভোট এই স্লোগান দিয়ে কাঁপান বিক্ষোভ স্থল। গ্রামবাসীরা সাফ জানিয়ে দেন, রাস্তা নির্মাণ না হলে এবার ভোট বয়কট করবেন। এইবারে আমরা ভোট দিচ্ছি না, এইবারে আমরা ভোট বয়কট করব, এইবারে আমরা ভোট বয়কট করব। নো রোড নো ভোট, আমাদের রাস্তা দিতে হবে, আমাদের রাস্তা দিতে হবে, আমাদের রাস্তা দিতে হবে, আমাদের রাস্তা দিতে হবে, আমাদের দাবি মানতে হবে। উধারবন্দের মধুরাপুল এলাকার জনতা জমাজলের সমস্যা নিয়ে সরব হলেন রবিবার। এলাকাবাসী প্রতিবাদ সাব্যস্ত করতে গিয়ে অনুষ্ঠিত সভায় স্পষ্ট জানান, নিকাশি ব্যবস্থা করা না হলে ভোট বয়কট করা হবে। তারা আরও জানান, জমাজলে আবদ্ধ হয়ে 3000 পরিবার দুর্ভোগ পোহাচ্ছেন। সভায় উপস্থিত ছিলেন ধ্রুবজ্যোতি সাহা, আশু পাল, মাসুম রাজা লস্কর, আলতাফ হোসেন লস্কর, ওয়ারিশ আলী লস্কর, মঞ্জুল কাদির লস্কর প্রমুখ। জমাজলের সমস্যা তো নিশ্চয়ই ভয়াবহ এবং বাড়িঘরে জল ঢুকিয়া, রাস্তাঘাটে জল ঢুকিয়া যে অবস্থা দেখতেছি, এটার আশু সমাধান অবিলম্বে করতে হইব। যার জন্য আমরা কর্তৃপক্ষের কাছে এটা আবেদন দিতে হইব যে অবিলম্বে যাতে এখানে যে সমস্যাটা, আমার যে অঞ্চলের জমাজলের যে সমস্যাটা, অবিলম্বে যাতে তারা দৃষ্টি আকর্ষণ করিয়া তাদের আনতে হইব জায়গাতে, এবং এটার জন্য আমরা উপযুক্ত ব্যবস্থা নিব। তাছাড়া ওইখানে একটা সমস্যা গ্রামবাসীদের মুখে এটা চাও রয়েছে যে একটা প্লট যেখানে একজন নিজস্ব জমির মধ্য দিয়া অন্য যে নালার সংযোগগুলা, এই সংযোগগুলা স্থাপন করতে দিতেছেন না। এটার জন্য গ্রামবাসীও তাদের কাছে অনুরোধ উপরোধ রাখছে, কিন্তু তৎসত্ত্বেও উনি রাজি হইতেছেন না। যার জন্য আমাদের এখন প্রশাসনের দ্বারস্থ হইতে হইব যে অবিলম্বে এই টুকরা থেকে অন্য নালার যে সংযোগ স্থাপনের জন্য যতটুকু ভূমির প্রয়োজন সেটা অবিলম্বে অধিগ্রহণ করিয়া সেই দিকে নালাটা বানাইয়া দেওয়া হোক। নাইলে তো এইভাবে অগণিত মানুষ এই জলের তলে থাকবো, এবং এখনও তো বর্ষা আরম্ভ হয়েছে না, জাস্ট 1 দিন 2 দিন হয়েছে, বৃষ্টি হয়েছে, এর মধ্যে এই অবস্থা, তাদের সাফারিংসের আর সীমা থাকতো না। এটাই কথা। আর এছাড়া আমরা নিজস্ব ব্যক্তিগতভাবে তাদের অনুরোধ করব গ্রামবাসীর তরফে যাতে তাই দিদিটা খুলিয়া দিলেন চেষ্টা করব আমরা। কাটিগড়ায় কংগ্রেসের টিকিট না পেয়ে অসন্তুষ্ট পাপন দেব শেষ পর্যন্ত দলীয় প্রার্থীর সমর্থনে ময়দানে নেমেছেন। শনিবার কাটিগড়ায় পাপন দেব সংবাদ মাধ্যমকে বলেন, খোদ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যদি কাটিগড়ায় এসে ঘাঁটি গেড়ে বসেন তাহলেও বিজেপি প্রার্থী কমলাক্ষ দেবপুরকাস্থকে জেতাতে পারবেন না। এই আসনে কংগ্রেস প্রার্থী অমরচাঁদ জৈন অপ্রতিরোধ্য। খেলা জমে গেছে, অমরচাঁদের জয় সুনিশ্চিত বলে দাবি করেন পাপন। হিমন্ত বিশ্ব শর্মা হোক, ওনারা এখানে যদি বসে থাকেন সিট জেতাতে পারবেন না, এটা আপনারা মনে রাখবেন। সিট এনারা কোনো অবস্থা জিততে পারবেন না। খেলা আজকে থেকে স্টার্ট। আমাদের অমরচাঁদ জয় মহাশয়, ওনাকে আমাদের হাইকমান্ড টিকিট দিয়েছেন কংগ্রেস থেকে। আমরা আজকে সমস্ত কাটিগড়া, কালাইন, শালচাপড়া, বদরপুর, পাঁচগ্রাম
সব জিপি থেকে আমরা যারা কংগ্রেস সমর্থক এবং বিশেষ করে যারা আমার ওয়েল উইশার যারা সবাই সঙ্গে আমরা আজকে বসেছি এবং আমরা মিটিং করেছি এবং আমরা সবাই ডিসাইড অলরেডি করে নিয়েছি আমরা যে আগামী যে 6-7 দিন যে আমাদের আগামী যে 9 এপ্রিল যেটা বুথ হবে যেটা এই বুথে আমরা সবাই মিলে কংগ্রেসের হাত শক্ত করা এবং আমাদের প্রার্থী অমরচন্দ জৈন মহাশয়কে আমরা জিতিয়ে আনা। আমরা কালকে থেকে আমরা প্রত্যেকটা মণ্ডলে আমরা মিটিং স্টার্ট করব, প্রত্যেকটা বুথে আমরা মিটিং স্টার্ট করব। এইভাবে আমাদের আগামীতে আমাদের স্টার ক্যাম্পেইনার আসবে, ওই সময় ব্লক ওয়াইজ আমরা চেষ্টা করব বড় বড় মিটিং করার। এখন আপাতত আমরা জিপি ওয়াইজ মিটিং স্টার্ট করব কালকে থেকে। আমার দৃঢ় বিশ্বাস আমরা 2021-এ আমরা গৌতম রায়কে আমরা হারিয়েছি আমাদের কাটিগড়া ব্লক এবং কালাইন ব্লকের ব্যবস্থাপনায় এবং ওদের নেতৃত্বে আমরা সবাই মিলে গৌতম রায়ের মতো ব্যক্তিকে আমরা হারাতে পেরেছি। আমরা আগামীতে 2026-এ আমরা কমলক্ষ দেবকে আমরা 20-25,000 ভোটে আমরা হারাবো। রাজনীতিতে উত্তাপ বাড়িয়ে আজ অসমের মাটি থেকে বিজেপি সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি মল্লিকা অর্জুন খাড়গে। এদিন সংখ্যালঘু এলাকায় দাঁড়িয়ে উচ্ছেদ নীতি নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি। খাড়গের অভিযোগ, বিজেপি সরকার বেছে বেছে নির্দিষ্ট কিছু মানুষের ওপর উচ্ছেদ অভিযান চালাচ্ছে। তিনি দাবি করেন, কংগ্রেস ক্ষমতায় এলে মিয়া এবং তথাকথিত বেদখলকারীরা সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। কংগ্রেসের ইস্তাহার প্রকাশের সময় তিনি ভোট গ্রহণের আহ্বান জানান। ইভিএমে যেন হিমন্ত সরকারের বুলডোজার নীতির যোগ্য জবাব দেওয়া হয়। हिमंता विश्वास ये शर्मा अपने नेतृत्व आसाम लोगों में डर पैदा कर रहा है, दहशत फैला कर रहा है, लोगों को डराता है। इसलिए डराता है कि अगर कोई उनके साथ नहीं दिया तो उनको जेल में डालने की कोशिश करता है। तो इसीलिए भाइयों मैं आपसे विनती करूंगा, वो कितना भी डराने की कोशिश करे, तुम डरो मत। जब तक आप उससे नहीं डरेंगे तब तक आप अपने पैर पे खड़ा नहीं होंगे। उसकी आदत है डराने की, दहशत फैलाने की, बुलडोजर लगाने की, किसका घर गिराने का, सब में गड़बड़ी है। जो आज मुख्यमंत्री इस गड़बड़ी में काम कर रहे हैं उनको निकालना होगा, अच्छा सरकार लाना होगा। और ये लड़ाई सिर्फ हेमंत विश्वास और कांग्रेस में है। এবারের সময় ঈশান বাংলা নাইট বুলেটিন বিরতির সঙ্গে থাকুন। আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার এসআর ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেট এবং অ্যাশিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ, আমাদের স্টুডিওতে দাঁতের চেকআপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী 31 মার্চ পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে, তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর রাঙ্গিরখাড়ি পয়েন্ট, এসআর মেট্রোর ওপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। এসআর ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties
in well infrastructure, environmental friendly institution. For more details, contact over the given numbers. ফিরে এলাম বিরতির পর। নির্বাচনের আগে কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ল সোনাইয়ের তৃণমূল এবং অগপ শিবির। আজ শিলচরের ইন্দিরা ভবনে আয়োজিত এক বিশাল কর্মসূচিতে এআইসিসি সম্পাদক বিকাশ উপাধ্যায়ের উপস্থিতিতে ৩২৫ জনেরও বেশি নেতাকর্মী হাতে তুলে নিলেন কংগ্রেসের পতাকা। খোদ অগপর সেন্ট্রাল এক্সিকিউটিভ জেনারেল সেক্রেটারি আয়েশা সুলতানা চৌধুরীর নেতৃত্বে এই গণযোগদান। দীর্ঘদিনের বঞ্চনা এবং অবহেলার জবাব দিতেই দল ছাড়ার সিদ্ধান্ত নবাগতদের। অসম গণপরিষদ দলে সেন্ট্রাল এক্সিকিউটিভ এবং আসাম মাইনরিটি পরিষদের জেনারেল সেক্রেটারি ছিলাম। যে নীতি আদর্শ এবং সেকুলারিজম দেখে আমি অসম গণপরিষদ দল জয়েন করেছিলাম, আজকের ডেটে সেই নীতি আদর্শ এবং সেকুলারিজম নাই বলতেই চলে। কারণ বলতে হবে না, সমস্ত আসামবাসী রাইজে আপনারা দেখতে পাচ্ছেন যে গণপরিষদ দলের আজকে কি পরিস্থিতি। গণপরিষদ দল আজকের ডেটে শুধু নামমাত্র রয়েছেন। অসম গণপরিষদ দলের সভাপতি অতুল বরা ডাঙ্গরিয়ার কোনো ধরনের পাওয়ার ফাংশন নাই। অসম গণপরিষদ দল আজকের ডেটে বিজেপির কন্ট্রোলে, সেটা আমরা সবাই জানি। অতি দুঃখের কথা, কারণ অসম গণপরিষদ দল আসামের অঞ্চলে একটা দল ছিল। দীর্ঘ 6 বছরের আন্দোলনের পরে আসামের জনগণের স্বার্থেই সেই দলের জন্ম হয়েছিল, কিন্তু আজকে সেই দলের কোনো ধরনের জবাব নাই। সেই দল মুখ বন্ধ করে আজকে বসে আছে। বিজেপির জি হুজুরি করছে। আজকে আসামের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে লক্ষ্য করে, সেই পরিস্থিতিকে দেখে এইটাই মনে আমাদের সবাই একটাই মত যে আসামের জনগণের স্বার্থে এবং শান্তি শৃঙ্খলা যদি আবার আমরা চাই, তাহলে আসামে কাंग्रेसের সরকার আবারও লাগবে। जिस प्रकार से कांग्रेस की रीति नीति, कांग्रेस की विचारधारा आम लोगों को जोड़ना और हर वर्ग को महत्व देना, मैं धन्यवाद भी देता हूं कि आयशा सुल्ताना चौधरी आज कांग्रेस में प्रवेश की है। लगातार एक एजुकेशनल इंस्टीट्यूट चलाने वाली एक सभ्य परिवार की बहन बहुत मजबूती के साथ तृणमूल कांग्रेस और तमाम एजीपी के सभी सम्मानित पदाधिकारी आज कांग्रेस प्रवेश किए हैं। ऐतिहासिक कांग्रेस प्रवेश का कार्यक्रम राजीव भवन में राहुल गांधी जी के नेतृत्व में, प्रियंका गांधी जी के नेतृत्व में, मल्लिकार्जुन खड़गे जी के नेतृत्व में और प्रदेश के अध्यक्ष गौरव गोगोई जी के नेतृत्व में एक मजबूत कांग्रेस की लड़ाई असम में इस बार लड़ रही है। इस बार लड़ाई भ्रष्टाचार की, अन्याय की, गलत काम करने वालों से अच्छे काम करने वालों की लड़ाई है। मैं समझता हूँ जो लोग इस देश को तोड़ना चाहते हैं, जो लोग इस देश को बांटना चाहते हैं, वो अपने मंसूबों में कामयाब नहीं हो पाएंगे। इसलिए कांग्रेस पार्टी ने हमारे सम्मानित सुनाई कि हमारे प्रत्याशी अमीनुल भाई को प्रत्याशी बनाकर उतारा है और जिस प्रकार का वातावरण आज पूरा बोराक में दिख रहा है, मैं समझता हूँ ज़्यादा से ज़्यादा सीट पर कांग्रेस के लोग जीत कर आएंगे और गुवाहाटी की सत्ता में, गुवाहाटी की कुर्सी में इस बार कांग्रेस का मुख्यमंत्री बैठेगा। कांग्रेस की सरकार बनेगी। अमन, चैन, सुख, शांति, प्रेम, मोहब्बत वापिस असम में लौटेगा। ये बात अब पुख्ता तय हो चुकी है। बीजेपी, तृणमूल कांग्रेस, अलग अलग दल से भी कुछ लोग हमारे साथी आए हैं। मैं समझता हूँ कांग्रेस की विचारधारा को मानने वाले लोग जो इस देश को एकता में, एक के माला में पिरो के रखना चाहते हैं, वो सब कांग्रेस को मानते हैं। এজিপি থেকে এবং তৃণমূল থেকে প্রায় ৩২৫ জনের মতন ওরা জয়েন করেছে। আয়েশা সুলতানা, যে উনি এতদিন ধরে এজিপি দলে কাজ করে আসছেন, উনি আজকে বলেছেন এজিপি বিজেপির মধ্যে কোনো আদর্শ নেই। তাই আমরা সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং কংগ্রেসে যারা আজকে যোগদান করেছেন প্রত্যেকজন আজকে থেকে কংগ্রেসের একজন সৈনিক। আসামে সমগ্র জেলাতে একটা পরিবর্তন হাওয়া এসেছে। সেই সঙ্গে সুনাই, শিলচর, লক্ষ্মীপুর, বরকলা, কাটিগড়া, ধলাই সব জায়গাতে একটা পরিবর্তনের হাওয়া এসেছে এবং আমাদের 7 জন যারা প্রার্থী আছেন 7 জনই আমাদের কংগ্রেস প্রার্থী জয়ী হবে। যে সুনাইত অগবর শূন্য হয়ে গেল। সুনাইত আর অগবর কোনো সংগঠনের ব্যক্তি থাকলা না। আয়েশা সুলতানার নেতৃত্বে অগপ দলের মূল কাণ্ডারীরা, সমর্থক তো গড় এখনও আসেন, মূল কাণ্ডারি যারা আজকে অগপ দল ত্যাগ করিয়া কংগ্রেস দলে জয়েন করছেন। আজকের দিনে আমরা কইতে পারি এজিপি সুনাইতে 0। এজিপির কোনো সংগঠন থাকলো না, কোনো ব্যক্তিও থাকলো না, কোনো সমর্থক থাকলো না। যে ভরসা করিয়া আয়েশা সুলতানার সংগঠনের উপরে ভরসা করিয়া করিমউদ্দিনের যে টিকিট লইসলা, আজকে এটা শূন্যর পথে চলে গেল।
তৃতীয়বারের মতো অসমে বিজেপি সরকার ক্ষমতায় আসবেই। সরকার হবে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে। কাছাড়ের 6টি আসনে বিজেপি এবং সোনাই আসনে অসম গণ পরিষদের প্রার্থী জয়ী হবেন। আজ বিজেপি কৃষক মোর্চার ধলাই নরসিংপুর মণ্ডলের উদ্যোগে জীবন গ্রাম জিপিতে এক নির্বাচনী জনসভায় এমন দাবি করেন মোর্চার কাছাড় জেলা সভাপতি সুব্রত চক্রবর্তী। সভায় পৌরোহিত্য করেন মোর্চার ধলাই নরসিংপুর মণ্ডল সভাপতি রাজেশ্বর কৈরি। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি ধলাই নরসিংপুর মণ্ডল সভাপতি সঞ্জয় কৈরি, কৃষক মোর্চার জেলা সহসভাপতি সুসেন দাস, জেলা সম্পাদক রাজীব দে, ভূষণ পাল, বিধান পাল, জিপি সভানেত্রী বর্ণালী রায় প্রমুখ। আপনাদের কাছে আমাদের ভারতীয় জনতা পার্টির ধলাই সমষ্টির কাছে প্রার্থী মনোনীত করা হয়েছে মাননীয় হোমিওপ্যাথি দাস মহাশয় ওনার ভোটে ভোট দেওয়ার জন্য। আমরা কেন ভোট পেতে এসেছি? উন্নয়নের স্বার্থে আমরা ভোট দেওয়ার জন্য আপনাদের কাছে এসেছি। আমরা সবাই জানি আগামী 9 এপ্রিল আসাম বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আর ভারতীয় জনতা পার্টি নির্বাচনের পর ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে তৃতীয়বারের জন্য আসামে সরকার গঠন করবে, সেটাতে কোনো দ্বিমত নেই, কোনো সন্দেহ নেই, শুধু সময়ের অপেক্ষা। কারণ 4 মে যখন ফলাফল ঘোষণা করা হবে আপনারা দেখবেন যে এনডিএ 100টি সিটে জয়লাভ করে আসামে তৃতীয়বারের জন্য সরকার গঠন করবে। এবং নির্বাচনের পর শুধু ধলাই নয়, সমস্ত আসামে কংগ্রেসের দুর্নীতিকে খুঁজে পাওয়া যাবে না। ভোটের মুখে বড়সড় বোমা ফাটালেন কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্কর। শিলচরে এক সাংবাদিক সম্মেলনে তিনি বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়ার বিরুদ্ধে বিধায়ক তহবিলের প্রায় 4 কোটি টাকা আত্মসাতের অভিযোগ তুলেছেন। আরটিআই এর তথ্য তুলে ধরে তিনি জানান, গত 5 বছরে বিধায়ক তহবিলের বিপুল অর্থ নয়ছয় করা হয়েছে। আত্মসাৎ করা এবং এই অর্থের মধ্যে বিভিন্ন মন্দির, মসজিদ সহ ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের টাকাও রয়েছে। দেখা গেছে মসজিদও 1.5 লক্ষ টাকা দিয়েছেন, 3.5 লক্ষ টাকা এখনো মসজিদ দিয়েছেন। এরকম অজস্র মানে উদাহরণ আছে। মানে প্রথম আমি যখন এমএলএ শোনাই, তখন আমি শোনাই গুমগুরে, আপনারা মনে পড়ে কিনা আমি সাংবাদিক সম্মেলন করে ওইটা বুঝলাম যে গুমগুরে এটা ইলেকট্রিক চুল্লির আমি একটা শ্মশান 1 কোটি টাকার একটা শ্মশান স্যাংশন করলাম। ফার্স্ট ইনস্টলমেন্ট 50 লক্ষ টাকা স্যাংশন হয়েছিল। আমরা ঠিক টাইমও যেটা স্পেসিফিকেশন মতো এস্টিমেট জমা দিতে পারিনি, রিপেয়ার দিতে পারিনি, এর জন্য এই কাজটা স্টার্ট করতে পারিনি। গুমগুরে ইলেকট্রিক শ্মশান আমি ইলেকশনে হেরে যাই। হেরে যাওয়ার পরে এই ইলেকট্রিক শ্মশানের যেটা ক্রিমেশন গ্রাউন্ড এটার 1 কোটির মধ্যে 50 লক্ষ টাকা যেটা শ্মশানের জন্য স্যাংশন ছিল, এটাকে ডাইভার্ট করে করিমউদ্দিন বড়ভূঁইয়া স্বাধীন বাজারে একটা মহিলা কমিউনিটি হল 35 লক্ষ টাকা তাই এখানে ফান্ড ট্রান্সফার করছেন। এখনও এই স্বাধীন বাজারের মহিলা মার্কেট এখনও কমপ্লিট হয়নি। 10 লক্ষ টাকা বাঘপুর ফিরসাবের বাড়ির লিঙ্ক রুট, মানে বাঘপুর ফিরসাবের বাড়ির বাঘপুরের রাস্তা থেকে ওএনজিসি রুটের লিঙ্ক রুটে 10 লক্ষ টাকা তাই এটাতে ফান্ড স্যাংশন হয়েছে। বরাকের সর্বানন্দ সোনোয়াল যে প্রার্থীর হয়ে প্রচারে নামবেন সেই প্রার্থীর পরাজয় নিশ্চিত, এমন বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন বিধায়ক রুমিনাথ। বরখলার কংগ্রেস প্রার্থী ডাক্তার অমিত কালোয়ারের সমর্থনে এক জনসভায় এমন মন্তব্য করেন তিনি আরও বলেন, কংগ্রেসের দুর্দিনে তারা সবাই দলের পাশে রয়েছেন। বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, বরখলা আসনে বিজেপি জয়ী হওয়ার কোনো শক্তি নেই। সর্বানন্দ সোনোয়ালে টিকিট দিয়েছে বিজেপির তরফে, ইকু যেন যায় ক্যান্ডিডেট আরে হোসেন কালকে কোন 2 জায়গা গেছে সর্বনা শিলচর শুনে গেরা ইকু গতবার হলো হইছে, ইকু যেন যায় আর বুঝছেন মতো। তো আমি একটা কথা কইলাম যে যথেষ্ট ভোট আপনার আছে, নির্দল কোনোদিন জিতে না। গত বছর আমার কাছে অফার আসছে, শুনলেও
সমৃদ্ধ এবং বিকশিত অসম গড়ার সংকল্প নিয়ে উত্তর করিমগঞ্জ বিধানসভায় নির্বাচনী প্রচার তুঙ্গে। আজ শ্রীভূমি শহরে বিজেপি প্রার্থী সুব্রত ভট্টাচার্যের সমর্থনে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্যে তৃতীয়বার বিজেপি সরকার গঠন হবে বলে বক্তারা দাবি করেন। এদিনের সভা জনসমুদ্রে পরিণত হয়। বক্তারা সুব্রত ভট্টাচার্যকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান। আমরা নির্বাচনী সভায় এখানে এসেছি, কিন্তু এর আগে আমি যখন সভানেত্রী হই শহর মণ্ডলে, আমরা দুটা সভা এখানেই করেছিলাম। সভাগুলোতে আমরা আগন্তুক নির্বাচন নিয়ে অনেক আলোচনা করেছি। আর এখানে যারা গুণীজনেরা আছেন, আপনাদের বিশেষ কিছু বলার মতো বা বিশেষ কিছু বোঝানোর মতো আমার প্রয়োজন নেই, কারণ আপনারা নিজেরাই এত বেশি বুদ্ধিমান বা আপনারা নিজেদের মধ্যে এতটুকু শিক্ষিত যে আপনারা নিজেরাই জানেন যে আমরা যদি আমাদের উন্নতির কথা এবং আমাদের শ্রীভূমির উন্নতির কথা যদি চিন্তা করি, সে উন্নয়ন কিভাবে হবে সেই উন্নয়নের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে এইবার যে কোনো ভাবে ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে আমাদের জিতিয়ে আনতে হবে। এই উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টিতে বিজেপি প্রার্থী হিসাবে মানুষের দরজায় যাচ্ছি এবং অভূতপূর্ব সারা মানুষের কাছ থেকে আমরা পাচ্ছি। প্রথম অবস্থাতে এটা বলতে চাই যে আসামে বিজেপির নেতৃত্বে সরকার গঠন হবে আর এই উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টি থেকে বিজেপি জয়ী হবে, এটা 100% নিশ্চিত। সেটা মানুষের উপস্থিতি প্রমাণ করছে, মানুষের সমর্থন সেটা প্রমাণ করছে। মানুষ আবার চাইছেন 15 বছর পর এই উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টি থেকে যাতে বিজেপি জয়ী হয়। মানুষ চাইছেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে যেভাবে সমগ্র আসামে উন্নয়নের জোয়ার বইছে, এই উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টিও যাতে এই উন্নয়নের জোয়ারে অন্ততপক্ষে সহভাগী হয়, সহযাত্রী হয়, সেদিক থেকে এবার এই বিধানসভা সমষ্টি থেকে বিজেপিকে মানুষ দুহাত ভরে সমর্থন দিচ্ছেন। আর নিশ্চিত আছি এই বিধানসভা সমষ্টি আমি বিজেপি প্রার্থী হিসাবে এই নির্বাচনে জয়ী হব। এই বিধানসভা সমষ্টিতে অনেক কাজের এখনও বাকি আছে। বিগত 15 বছর থেকে কংগ্রেসের বিধায়ক এখানে ছিলেন, 10 বছর বিজেপি সরকার ছিল, কিন্তু তারপরও বিজেপির বিধায়ক নির্বাচিত না হওয়ায় এখানে উন্নয়নের সঠিকভাবে ছোঁয়া পড়েনি। প্রথম অবস্থাতে এই বিধানসভা সমষ্টিতে স্বাস্থ্যক্ষেত্রের উন্নয়নে অনেক কাজ করার বাকি আছে। এই বিধানসভা সমষ্টিতে পানীয় জল এবং কিছু রাস্তাঘাটের কাজের এখনো অনেক বাকি আছে, যদিও মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় কিছু প্রচেষ্টা নিয়েছিলেন। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। শাসক বিরোধীর তরজায় বরাকে রাজনৈতিক পারদ তুঙ্গে। বুলডোজার সরকার হটিয়ে মেয়াদে সুরক্ষিত করার ডাক খাড়গের। বিজেপির প্রচারে এসে তপবন নগরে জনজোয়ারে ভাসলেন মানিক। বেহাল রাস্তা সংস্কার না হলে ভোট বয়কটের হুঙ্কার কাটিগড়ায়। আজকের মতো ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ এই পর্যন্তই। নমস্কার।